বেবি আসো আমি করিয়ে দিই। হোয়াট দ্য চিন্তা করো না, ওইটা কালকে করব। আপনি যান প্লিজ। যাচ্ছি। বলে জাঙ্কুক দরজার সামনে গেল, আবারও হুট করে তের ঠোঁটে একটা কিস করে দৌড় মারলো। তে তো পুরো অবাক হয়ে গিয়েছিল, তারপরে মুচকি হেসে তার ড্রেস চেঞ্জ করতে থাকলো। আজকে জাঙ্কুক আর তের বিয়ে, তেকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে কেউ দেখলে তার দিক থেকে খানিকক্ষণ চোখ ফেরাতেই পারবে না। ওই অপরূপ লাগছিল তাকে, খুশি খুশি লাগছিল তার এক্স বেস্ট ফ্রেন্ড কিনা হবে তার হাজবেন্ড। তবে এখন সে তার সিও, তারপরেও পুরনো হিডেন লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ রূপান্তরিত হতে যাচ্ছে একটি পবিত্র বন্ধনে। এই কথাটা ভাবতেই তের অনেক বেশি খুশি খুশি লাগছিল। তের বাবা আরেন দেশে এসেছে মেয়ের বিয়ের জন্য। তেকে নিচে নিয়ে যাওয়া হলো এবং স্টেজে বসানো হলো। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকও চলে আসলো। জাঙ্কুক তো মুগ্ধ চোখে তের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। তেও মাথা নিচু করেছিল খানিকক্ষণ, সবাই আনন্দ উল্লাস দেখছিল। আবারও মাথা নিচু করেছিল জাঙ্কুকের দিকে, সে তাকাতেই পারছিল না। জাঙ্কুক এবার তের কানে কানে আস্তে আস্তে বলল, পুরোই একটা পেতনি লাগছে। সো আবার কি বলছি যে ভালো লাগতেছে না, পুরো একটা ডাইনির মতো লাগছে তোকে দেখতে। আমাকে তো আপনি কখনো তুই করে বলেন না। আচ্ছা, ডাইনিকে যদি তুই করে বলা হয় তাহলে কি পাপ হয় নাকি? তের কপালটা কুঁচকে গেল। আসলে কি তাকে অনেক বেশি খারাপ দেখতে লাগছে? তের মনে এখন প্রশ্ন জাগলো, ছেলেটা আসলে এমন কেন? উল্টাপাল্টা লাগলেও তাকে একটু সুন্দর সুন্দর বলবেন না? আজকে তাদের বিয়ে, তারপরেও সে উল্টাপাল্টা বলতেই আছে। সব ভাবতে ভাবতে কাজে চলে আসলো। তারপর নিয়ম মাফিক তাদের বিয়েটাও হয়ে গেল। এবার আসলো তাদের বিদায়ের পালা। তে তো সেই ধরে তার মাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। মা আর কাঁদিস না। তে এবার তার মাকে ছেড়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভালো থাকিস মা। আমি যাবো না। মা, এটা আবার কেমন কথা? মেয়েদের তো ওইটাই আসল বাড়ি। এভাবেই কিছুক্ষণ কান্নাকাটি করার পরে জাঙ্কুক আর তে গাড়িতে উঠলো। তে তো সারা পথ কাঁদতে কাঁদতে এসেছে। জাঙ্কুকের মাও জাঙ্কুকের সাথে এসেছে। তে একটা লম্বা খুন্ডা দিয়ে বসেছিল। হ্যাঁ, সবকিছু আগে থেকে হয়ে গিয়েছে, কিন্তু তারপরও অজানা একটা ভয় তের মনের মধ্যে কাজ করছিল। তে ভাবনার মাঝে দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। তে বুঝে যায় এখন জাঙ্কুক এসেছে। সে একটু জড়সড় হয়ে বসে পড়লো আবারও। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসলো এবং ঘন্টাটা উঠিয়ে বলল, আর ইউ রেডি বেবি? মানে কি? জাঙ্কুক তেকে আর কথা বলার সুযোগ দিল না। তে লিপ দখল করে নিল। তারপরে তে তো তাকে ছাড়ানোর জন্য 100 বার হাত দিয়ে তার মাথা ঘামচাচ্ছিল, বুকে বাড়ি দিচ্ছিল। তারপরে জাঙ্কুক না পেরে তের হাত পিন করে ধরল। জাঙ্কুক তের গলায় নেমে গেল এবং কামড়াতে কামড়াতে পাগল মার্ক করে দিচ্ছিল। না আর কি ভালোবাসার ডাক। He become more excited. He start undressing her and also himself. Jungkook start sucking her lip. তারপরে জাঙ্কুক শুরু করলো আসল কাজ। কেন জানি এই দিনটা সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, তারা আগেও কয়েকবার করেছে, কিন্তু ওইটা কিন্তু অবৈধ ছিল না। তাদের বৈধভাবে হাই স্কুল থাকতেই বিয়েটা হয়ে গিয়েছিল। ফ্যামিলি কত ভাবেই দিয়ে দিয়েছিল তারা। তার কখনোই ভালো লাগতো না যে জাঙ্কুকে আগে থেকে কেন বিয়ে করেছে। সে বড় হবে, সবকিছু বুঝবে, শুনবে, দেখে শুনে বিয়ে করবে। কেন আগে থেকে জাঙ্কুককে বিয়ে করবে? যখন আয়ু বলেছিল তোর আমি বিয়ে ঠিক করেছি, তখনই তে বুঝে ফেলেছিল যে আগের মতোই জাঙ্কুকের সাথেই আবার বিয়েটা দিবে। কিন্তু তারপরেও তে যখন বুঝে শুনে জাঙ্কুককে অ্যাকসেপ্ট করেছে, সেই দিনগুলোর মধ্যে আর আজকে 3টের মধ্যে আকাশ পাতাল তফাৎ খুঁজে পাচ্ছে তে। জাঙ্কুক সবকিছু আগের মতো করলেও তার কাছে এটাই ভালো লাগছে। প্রায় 5 ঘন্টা কেটে গেল। তারপরে অবশেষে জাঙ্কুক থেকে ছাড়লো। ডার্লিং, ইয়েস ড্যাডি। লেটস গো ফর শাওয়ার বেবি, হার্নি এগেইন। লেটস গো। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং দুইজন একসাথে শাওয়ার নিয়ে বের হলো। আহা, এখন তো ছাড়ো। কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল, আবার কোলে করে নিয়ে আসতেছো। এখন নামাও তো।
একদমই পারবো না। জাঙ্কুক তেকে কোলে কোলে নিয়ে হাঁটতে থাকে ঘরের মধ্যে। তখনই তে আবার জাঙ্কুকের গালে একটা। জাঙ্কুক এবার তেকে ছেড়ে দিল। কিছু না বেবি, এখন কিন্তু শাওয়ার নিয়ে এসেছি, আর কিছু করতে যেও না, তাহলে আমি আবারও শুরু করে দিব। এই না না প্লিজ চলো, আমার না অনেক বেশি ঘুম আসতেছে। চলো। তারপর দুইজনে মিলে শুয়ে পড়লো। জাঙ্কুক তো তে তার বুকে না আসা পর্যন্ত তেকে জ্বালিয়ে গিয়েছে। তারপরে এমন ভাবেই তারা ঘুমিয়ে থাকলো। কিছুক্ষণ পর পর তাদের মধ্যে একটু একটু রোমান্স হচ্ছিল। তো এখন তে আর জাঙ্কুকের বিষয়টা তে জাঙ্কুকের উপরে ছেড়ে দাও। তোমরা যে কাজ করো না হলে ঘুমো। গাইস, এটাই কিন্তু লাস্ট পার্ট ছিল। আর সবসময় অতিরিক্ত দেরি করার ফলে আমার চ্যানেলটা সবসময় ফ্রিজ হয়ে থাকছে। তারপরেও কিছু মানুষ আছো, প্রায় 2000 মানুষ মতোই আছো, যারা কিনা ভিডিও ছাড়ার সাথে সাথে দেখো। তাদের উদ্দেশ্যে বলি, এই স্টোরিটা যেহেতু আমি ফিনিশ করে দিয়েছি, তো এই স্টোরিটা কিন্তু মোটামুটি অনেক রোমান্টিকই করেছি আমি। প্লিজ শেয়ার করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।